হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর নিউ স্টাডি সেশন উইথ দ্য স্টাডি উইথ মি। তো আগের দিন আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যানাটমির ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছিলাম, মানে এক্সটার্নাল জেনিটেলিয়াটা। তো আজকে চেষ্টা করব ইন্টারনাল জেনিটেলিয়া প্লাস অ্যাক্সেসরি, বিকজ অ্যাক্সেসরিতে বেশি কিছু নেই। তো চেষ্টা করব গোটা অ্যানাটমিটাই এই পার্ট 2 এ কমপ্লিট করার জন্য। তো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে আমরা জানবো যে ইন্টারনাল জেনিটেলিয়ার মধ্যে কী কী আছে। কি বলছে না, ইট কনসিস্টস অফ অর্গ্যানস নেমড ভ্যাজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ওভারি। তাহলে আমরা বুঝে গেলাম যে ইন্টারনাল জেনিটেলিয়ার মধ্যে অ্যাকচুয়ালি কী কী অবস্থিত না, ভ্যাজাইনা আছে, ইউটেরাস আছে, ফ্যালোপিয়ান টিউব আছে এবং ওভারি আছে। তো প্রথমে আমরা জেনে নেব ভ্যাজাইনাটা কী। The vagina is a muscular tube that connects the cervix to the outside of the body. The vagina can expand during sexual arousal and childbirth. তাহলে ভ্যাজাইনাটা কি? ভ্যাজাইনাটা হচ্ছে একটা ইউটেরাসের ওপেনিং অফ দ্য ইউটেরাস, যেটা কিনা ইউটেরাসটাকে বাইরে, মানে বডির বাইরের সাথে কানেক্ট করছে, ঠিক আছে। আর এটা কিন্তু মেনলি চাইল্ডবার্থ এবং সেক্সুয়াল অ্যারাউজাল দুটোর সময় কিন্তু এক্সপ্যান্ড করতে পারে। তো এটা ইট মেজার্স অ্যাবাউট 2.5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। এটা মোটামুটি 2.5 সেন্টিমিটার ডায়ামিটার। ইট ইজ ওয়াইডেস্ট ইন আপার পার্ট, মানে উপর দিকে এটা হচ্ছে ওয়াইডেস্ট, এবং যত ইন্ট্রয়েটাসের দিকে কিন্তু এটা সরু হতে হতে আসছে, মানে বাইরের দিকে, নিচের দিকে কিন্তু এটা ন্যারোয়েস্ট। ওকে, নেক্সট হচ্ছে ফ্রম পিউবার্টি ভ্যাজাইনাল পিএইচ ইজ অ্যাসিডিক। 4 থেকে 5 থাকে পিএইচ, মানে মেনলি হচ্ছে ভ্যাজাইনাটা কিন্তু অ্যাসিডিক না, কিসের জন্য? বিকজ অফ ল্যাকটিক অ্যাসিড প্রডিউস বাই ডরডালিনস ব্যাসিলি। তো এইটা কিন্তু কোয়েশ্চেন আসে অনেক সময় এক্সামিনেশনে, যে ব্যাসিলিটা বা যে ব্যাকটেরিয়াটা প্রেজেন্ট থাকে ভ্যাজাইনাতে, সেটার নাম কি? তো সেটার নাম হচ্ছে ডরডালিনস ব্যাসিলি, যেটা কিন্তু আমাদের ভ্যাজাইনাতে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করছে, তাই জন্য কিন্তু ভ্যাজাইনাল পিএইচটা সবসময় অ্যাসিডিক হচ্ছে। লেয়ার্স অফ ভ্যাজাইনা আর মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার অ্যান্ড ফাইব্রাস লেয়ার। মোটামুটি চারটে মতন লেয়ার থাকে, সেটা হচ্ছে মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার এবং ফাইব্রাস লেয়ার। নেক্সট আমরা চলে আসবো ইউটেরাসে। দ্য ইউটেরাস ইজ এ pear shaped muscular organ that is responsible for housing and nourishing a developing fetus during pregnancy. It is in the pelvis and is held in place by ligaments. তাহলে মেনলি ইউটেরাসটা হচ্ছে একটা পিয়ার শেপড মাস্কুলার অর্গান, যেটা কিনা কী করছে না, একটা ডেভেলপিং ফিটাস, মানে প্রেগনেন্সিতে যে ফিটাসটা বড় হচ্ছে বা থাকছে, সেইটা কিন্তু ইউটেরাসের মধ্যেই হচ্ছে, যেটা আমরা বাংলাতে জরায়ু বলে জানি, যে জরায়ুতে কিন্তু বাচ্চাটা বড় হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। আর এটা কিন্তু পেলভিসে অবস্থিত, আর এটা হচ্ছে মেনলি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। নেক্সট আমরা ইউটেরাসের কিছু পয়েন্ট জানবো। ইট ইজ সিচুয়েটেড বিটুইন ব্লাডার অ্যান্ড রেকটাম, মানে ব্লাডার এবং রেকটামে হচ্ছে তোমার ব্লাডার এবং রেকটামের মাঝে হচ্ছে ইউটেরাসটা অবস্থিত। সামনের দিকে ব্লাডার থাকছে অ্যান্টেরিয়ারলি, এবং পিছনের দিকে রেকটাম থাকছে ইউটেরাসে। নেক্সট হচ্ছে নর্মাল পজিশন অফ ইউটেরাস ইজ অ্যান্টিভার্সন অ্যান্ড অ্যান্টিফ্লেকশন অ্যান্ড ডেক্সট্রো রোটেশন। তো অ্যান্টিভার্সন এবং অ্যান্টিফ্লেকশনটা হচ্ছে ইউটেরাসের নর্মাল পজিশন, ঠিক আছে। অ্যান্টিভার্সনটা হচ্ছে এটা ইউটেরাসটা ভ্যাজাইনার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, এবং অ্যান্টিফ্লেকশনটা হচ্ছে এটা সার্ভিক্সের সঙ্গে 120 ডিগ্রি কোণে থাকছে। তো মেনলি এইটাই পয়েন্টটাকে বলা হচ্ছে অ্যান্টিভার্সন অ্যান্ড অ্যান্টিফ্লেকশন। নেক্সট হচ্ছে মেজারমেন্ট। ইট মেজার্স 8 সেন্টিমিটার লং, 5 সেন্টিমিটার অ্যাক্রস অ্যান্ড 1.35 সেন্টিমিটার থিক অ্যান্ড ওয়েজ অ্যাবাউট 50 to 80 গ্রাম। ওকে, তো মেনলি যেটা বলার সেটা হচ্ছে, যখন একটা নন প্রেগনেন্ট ফিমেল থাকে বা একটা নন প্রেগনেন্ট ইউটেরাসের এখানে মেজারমেন্টটা বলা হচ্ছে, যেটা 8 সেন্টিমিটার লং হয় এবং 5 সেন্টিমিটার অ্যাক্রস হয়, আর 1.35 সেন্টিমিটার কিন্তু এটা থিকনেস হয় এটার, আর ওয়েট হয় 50 থেকে 80 গ্রাম। এটা কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে এটা অনেক প্রায় 1000 গ্রামের মতো ওয়েট হতে পারে, এবং বেড়ে কিন্তু এটার মেজারমেন্টগুলো কিন্তু পাল্টে যায়, যেমন 30 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, এরকম করে কিন্তু এটার মেজারমেন্টটা বাড়ে। সেটা আমরা পরে নর্মাল লেবারে ওই টাইমে পড়বো। নেক্সট হচ্ছে ইউটেরাইন আর্টারি প্রাইমারিলি সাপ্লাইজ ইট, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল ইলিয়াক আর্টারি। তো মেনলি ইন্টারনাল ইলিয়াক আর্টারি যে আছে তার মধ্যে থেকে কিন্তু তোমার ইউটেরাইন আর্টারিগুলো সাপ্লাই হয়, মানে ব্লাড সাপ্লাই হয়। নেক্সট হচ্ছে লিগামেন্ট সাপোর্টিং ইউটেরাস। কী সাপোর্ট করছে, মানে কোন লিগামেন্ট ইউটেরাসকে সাপোর্ট করে রাখছে, সেটা হচ্ছে ডাউন লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল, ট্রান্সভার্স সার্ভাইকাল এবং পিউবো সার্ভাইকাল। আর ইউটেরাস ইজ ডেভেলপড ফ্রম মুলেরিয়ান ডাক্ট, মানে ইন্ট্রাইউটেরাইন লাইফে কিন্তু এই মুলেরিয়ান ডাক্ট থেকেই কিন্তু ইউটেরাসের ডেভেলপমেন্টটা হচ্ছে। নেক্সট এখানে কি বলছে, যে দ্য ইউটেরাইন ওয়াল ইজ কম্পোজড অফ 3 লেয়ার্স। আর 3টে লেয়ার আছে ইউটেরাসে, সেটা আমরা সবাই জানি। একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। পেরিমেট্রিয়ামটা হচ্ছে তোমার আউটার মোস্ট সেরাস লেয়ার, হ্যাঁ। মায়োমেট্রিয়ামটা হচ্ছে মিডিল লেয়ার, যেটা হচ্ছে মাস্কিউলার লেয়ার। আর এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে ইনারমোস্ট মিউকোজাল লাইনিং অফ ইউটেরার ক্যাভিটি। থিকনেস চেঞ্জেস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল, ইট চেঞ্জ টু ডেসিডিউয়ার ডিউরিং প্রেগনেন্সি। মানে মেনলি কি হয় না, মেনস্ট্রুয়াল সাইকেলে কিন্তু এই এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা কিন্তু চেঞ্জ হয়, যেটা শেড হয়ে বেরোয় মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে।
আর এই পার্টস অফ ইউটেরাসেরও কিছু পার্ট আছে, যেমন হচ্ছে ফান্ডাস, বডি অর কর্পাস, ইসথমাস অ্যান্ড সার্ভিক্স। এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে এই ইউটেরাসের এই পার্টটা হচ্ছে ফান্ডাস, ওকে। আর এই পার্টটা হচ্ছে বডি বাইরেকে কর্পাস বলেও পরিচিত এটা। এরপর হচ্ছে ইসথমাস এবং লাস্ট পার্ট হচ্ছে সার্ভিক্স। এরপরে কিন্তু ভ্যাজাইনা চলে আসছে এদিকে। আর এই দেখো 3টে লেয়ার, পেরিমেট্রিয়াম আউটারমোস্ট লেয়ার, তারপর হচ্ছে মায়োমেট্রিয়াম যেটা মাস্কিউলার লেয়ার, এন্ডোমেট্রিয়াম হচ্ছে একদম ইনারমোস্ট লেয়ার। ওকে, চলো তো নেক্সট দিকে যাই, আমরা পার্টসগুলো আলোচনা করি। ফার্স্ট হচ্ছে ফান্ডাস। দ্য ফান্ডাস ইজ দ্য আপার পোর্শন অফ দ্য ইউটেরাস হুইচ ইজ লোকেটেড অ্যাবভ দ্য লেভেল অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। তো এই যে এই দুটো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, যেটা কিন্তু এইটার লেভেলে অবস্থিত ফান্ডাস, এটাই কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে বডি। দ্য বডি ইজ দ্য সেন্ট্রাল পোর্শন অফ দ্য ইউটেরাস। ইট ইজ মাস্কুলার অ্যান্ড ক্যান স্ট্রেচ টু অ্যাকোমোডেট এ ডেভেলপিং ফিটাস। মানে এইখানেই কিন্তু মেনলি আমাদের এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশনটা হচ্ছে, মানে ফার্টিলাইজেশন, আফটার ফার্টিলাইজেশন ইমপ্লান্টেশনটা হয়ে কিন্তু এই জায়গাটাই কিন্তু বেবিটা বা ফিটাসটা বড় হচ্ছে। তো এইটাই বলছে যে এই মাস্কিউলার যে লেয়ারটা আছে এখানে বডির পার্টটা, সেখানটা কিন্তু স্ট্রেচ করছে না। কিসের জন্য? ফিটাস বড় হওয়ার সাথে সাথে আমাদের ইউটেরাসটাও বড় হচ্ছে, তো সেই কারণে কিন্তু এই বডির জায়গাটাই কিন্তু স্ট্রেচ করছে। দ্য ইউটেরাইন টিউবস আর অ্যাটাচ টু দ্য আপার পার্ট অফ দ্য বডি। ইউটেরাইন টিউব মানে হচ্ছে এই যে ইউটেরাইন টিউব মানে ফ্যালোপিয়ান টিউব, এটাকেই বলা হচ্ছে, যেটা আপার পার্টে অ্যাটাচড রয়েছে। দ্য পয়েন্ট অফ ফিউশন বিটুইন দ্য ইউটেরাইন টিউব আর বডি ইজ কল্ড কর্নিওয়া অফ দ্য ইউটেরাস। মানে এই পার্টগুলোকে কিন্তু কর্নিওয়া অফ দ্য ইউটেরাস বলা হয়েছে, যেখানটা ফিউজড হয়েছে। Cornea of uterus is known as pacemaker of contraction as uterine contractions begins from this point during labor. আচ্ছা, তো এই কর্নিয়া অফ ইউটেরাস বা টিউবাল অস্টিয়াও বলা হয় এই জায়গাগুলোকে। তো এই জায়গাগুলোকে কিন্তু আমরা পেসমেকার বলছি। কিসের জন্য? না, প্রেগনেন্সিতে যখন ইউটেরাইন কন্ট্রাকশনটা হচ্ছে তখন কিন্তু প্রথমে এই পার্ট থেকেই কন্ট্রাকশনটা স্টার্ট হচ্ছে, তো তাই জন্য কিন্তু এটাকে পেসমেকার বলেছি। যেমন হার্টের পেসমেকার এসএ নোটকে বলা হচ্ছে, তেমনই কিন্তু টিউবাল অস্টিয়া বা কর্নিয়া অফ দ্য ইউটেরাসকে কিন্তু ইউটেরাসের পেসমেকার বলা হচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসে অনেক সময়। এরপর হচ্ছে ইসথমাস। ইট ইজ দ্য জাংশন বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সার্ভিক্স ইজ কল্ড ইসথমাস। ইট ইজ দ্য কনস্ট্রিক্টেড পার্ট। আচ্ছা, তাহলে বডি আর সার্ভিক্স এর মাঝে যে জাংশনটা আছে সেটাকে আমরা ইসথমাস বলে বলছি। নেক্সট হচ্ছে সার্ভিক্স। ইট কানেক্টস দ্য ভ্যাজাইনা উইথ দ্য মেইন বডি অফ দ্য ইউটেরাস। আমরা জানি যে সার্ভিক্স কিন্তু ভ্যাজাইনার সাথে ইউটেরাসকে একটা কানেকশন করছে, তো মেনলি সার্ভিক্সটা হচ্ছে একটা কানেক্টিং পার্ট। আচ্ছা, তো সার্ভিক্সের এখানে কিন্তু দুটো রিজিয়ন আছে, একটা হচ্ছে এন্ডো সার্ভিক্স, একটা হচ্ছে একটো সার্ভিক্স। এবার প্রথমে আমরা বাইরে থেকে পড়া স্টার্ট করি। একটো কোনটা? একটো হচ্ছে তোমার ভ্যাজাইনা থেকে যেই পার্টটা ভিতর দিকে যাচ্ছে, মানে আমরা বাইরে থেকে কোনো হয়তো প্যাপসমিয়ার বা কোনো টেস্ট করার সময় বা হচ্ছে কোনো টেস্ট করার সময় আমরা যেই পার্টটা ভিজিবল হয় সেটা কিন্তু একটো সার্ভিক্স, মানে একদম বাইরে থেকে যেটা ভিজিবল সেটা কিন্তু একটো সার্ভিক্স, যেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন কেরাটিনাইজ এপিথেলিয়াম দ্বারা এটা লাইনিং করা আছে, ওকে। আর এন্ডো সার্ভিক্স হচ্ছে একদম সার্ভিক্সের ভিতরের পার্টটা, মানে টুয়ার্ডস ইউটেরাস, টুয়ার্ডস ইউটেরাসের যেই পার্টটা আছে সার্ভিক্সের, সেই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে তোমার এন্ডো সার্ভিক্স। এটা কিন্তু মেনলি মিউকাস সিক্রেশন হয়, মানে আমাদের সিক্রেটরি ফেজে মেনস্ট্রুয়াল সাইকেলের যে সিক্রেশনটা হচ্ছে সেটা কিন্তু এই মিউকাস এই লাইনিং থেকে হচ্ছে, মানে এন্ডো সার্ভিক্স থেকে। আর এটা কিন্তু লাইন হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়ামের মাধ্যমে। নেক্সট হচ্ছে ফাংশন। এবার কিছু ফাংশন আছে সার্ভিক্সের, কী কী না, ফ্যাসিলিটেটস প্যাসেজ অফ স্পার্ম ইনটু দ্য ইউটেরাইন ক্যাভিটি। আমরা দেখেই বুঝতে পারছি যে ভ্যাজাইনার থ্রু, আমাদের সার্ভিক্সের থ্রুই কিন্তু ইউটেরাসের দিকে আমাদের স্পার্মটা এগোচ্ছে। প্রিভেন্টস ইউটেরাইন ক্যাভিটি ফ্রম ব্যাকটেরিয়াল ইনভেশন উইথ ফ্রিকুয়েন্ট শেডিং অফ দ্য এন্ডোমেট্রিয়াম, থিক সার্ভাইকাল মিউকাস অ্যান্ড ন্যারো এক্সটার্নাল অস। মানে মেনলি মানে সার্ভিক্সের যে একটা সিক্রেটরি নেচার আছে, সেই নেচারের মাধ্যমে কিন্তু বারবার করে কোনো যদি বাই চান্স যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছুর যদি ইনপুট হয়ে থাকে, সেটা কিন্তু শেডিংয়ের মাধ্যমে কিন্তু সে বার করে দিচ্ছে। তো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া বা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হওয়ার থেকে কিন্তু ইউটেরাসকে বাঁচাচ্ছে কে? না, সার্ভিক্স। নেক্সট হচ্ছে ব্লাড সাপ্লাই। ডিসেন্ডিং ব্রাঞ্চেস অফ দ্য ইউটেরাইন আর্টারিজ সাপ্লাই সার্ভিক্স অ্যান্ড ভ্যাজাইনা। মানে নিচের দিকে যে সমস্ত, মানে অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং যে সমস্ত তোমাদের ইউটেরাইন আর্টারিসগুলো আছে, সেগুলো কিন্তু ব্লাড সাপ্লাই দিচ্ছে সার্ভিক্সকে এবং ভ্যাজাইনাকে। নার্ভ সাপ্লাই কাটা দিচ্ছে না সিম্প্যাথেটিক নার্ভ ফ্রম দ্য ইনফেরিয়ার হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস T10 থেকে L1, মানে থোরাসিক 10 থেকে নাম্বার 1 পর্যন্ত যে ইনফেরিয়ার হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস আছে, সেখান থেকে যে নার্ভসগুলো বেরোচ্ছে সেগুলো সাপ্লাই দ্য ইউটেরাস এবং সার্ভিক্সে। এটা কিন্তু ইউটেরাস আর সার্ভিক্সকে কিন্তু সাপ্লাই করছে। দ্য পুডেন্ডাল নার্ভস S2, 3 and 4 সাপ্লাইজ দ্য ভ্যাজাইনা অ্যান্ড পেলভিক আউটলেট। আর পুডেন্ডা আমরা কি জানি? ভালভা। পুডেন্ডামটা হচ্ছে ভালভা, মানে স্যাক্রাম 2, 3, 4 যে নার্ভসগুলো আছে সেগুলো কিন্তু ভ্যাজাইনা এবং পেলভিক আউটলেটকে কিন্তু আমাদের সাপ্লাই করছে, নার্ভ সাপ্লাই করছে। নেক্সট আমরা যাব ফ্যালোপিয়ান টিউবে, ওকে।
তো ফ্যালোপিয়ান টিউবকে আমরা মেনলি আরও দুটো মানে অনেক কটা নামে জানি, যেমন হচ্ছে ইউটেরাইন টিউব বলা হয় এটাকে ওভিডাক্ট বলা হয়, এটাকে স্যালপিংসও বলা হয়। ওকে, তো অনেক সময় স্যালপেনজাইটিস বলে একটা কথা আমাদের আসে কোয়েশ্চেনে, যে হোয়াট ইজ স্যালপেনজাইটিস। আমাদেরকে জেনে রাখতে হবে স্যালপেনজাইটিস হচ্ছে ইনফ্ল্যামেশন অফ ফ্যালোপিয়ান টিউব। তো যেহেতু ফ্যালোপিয়ান টিউবের আরেকটা নাম হচ্ছে স্যালপিংস। তো এখানে কী বলছে, দিজ আর পেয়ার স্ট্রাকচার মেজারিং 10 সেন্টিমিটার, দে হ্যাভ 4 পার্টস। তো আমরা দেখে নিই ছবিটা, এই যে এটা কিন্তু একটা ইন্টারনাল স্ট্রাকচারটা দেখিয়েছে এখানে, আর এটা তুমি নর্মাল দেখতে পাবে। এটা হচ্ছে 10 সেন্টিমিটার মতন লম্বা হয়, যেটা হচ্ছে 4 পার্টস হয়, যেটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। কী না, ইন্ট্রামুরাল আর ইন্টারস্টিশিয়াল, যেটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট। ওকে, তারপর হচ্ছে ইস্থমাস, তারপর হচ্ছে অ্যাম্পুলা, তারপর হচ্ছে ইনফ্যান্ডিবুলাম। তো আমরা প্রথমে চলে আসবো পার্টগুলো একটু দেখতে। এটা হচ্ছে ইন্ট্রামুরাল, হচ্ছে সবথেকে ন্যারোয়েস্ট পার্ট বলা হচ্ছে, যেটা কিন্তু 1.25 সেন্টিমিটার মতো লেন্থ আছে এটাকে আবার ইন্টারস্টিশিয়ালও বলা হয়, ইন্টারস্টিশিয়াল পার্ট। নেক্সট আমরা আসবো ইস্থমাস। ইস্থমাসটা কি, এটা হচ্ছে 3 থেকে 4 সেন্টিমিটার ইন লেন্থ হয়, আর 2 মানে 2 মিলিমিটার মতন ডায়ামিটার হয় এটা। নেক্সট হচ্ছে তোমার অ্যাম্পুলা। এই অ্যাম্পুলাটাতেই কিন্তু মেনলি কী হয় না, এটা হচ্ছে যেখানে ফার্টিলাইজেশন হয়, ঠিক আছে। এটা হচ্ছে লংগেস্ট পার্ট হিসাবে বলা হচ্ছে, আর এটার লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার মতন। তো এইখানে কিন্তু মানে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতেই কিন্তু আমাদের ফার্টিলাইজেশন হচ্ছে, মানে এখান থেকে ওভাম বেরিয়ে এখানে আসছে, প্লাস এখান থেকে স্পার্মটা গিয়ে এত দূর ট্রাভেল করে অ্যাম্পুলা পার্টে কিন্তু আমাদের ফার্টিলাইজেশন হচ্ছে। তারপরে ফার্টিলাইজেশন হওয়ার পরে কিন্তু আবার সেটা মানে জাইগোটটা আস্তে আস্তে বিভিন্ন ফর্মেশনের মাধ্যমে এসে এন্ডোমেট্রিয়ামে এসে কিন্তু ইমপ্ল্যান্টেশন হচ্ছে। বোঝা গেল? তো এটা আমাদের অ্যাম্পুলা, যেখানে আমাদের ফার্টিলাইজেশনটা মেনলি হচ্ছে। তারপরে হচ্ছে ইনফ্যান্ডিবুলাম। এই যে এই পার্টটা হচ্ছে ইনফ্যান্ডিবুলাম, যেটা হচ্ছে 1.25 সেন্টিমিটার ইন লেন্থ। এটা একটা কিছু মানে ফিঙ্গার লাইক প্রজেকশনও আছে, যেটাকে আমরা কি বলা হচ্ছে, এটাকে ফিমব্রি বলা হচ্ছে। এবার এর মধ্যে এদের কিছু ফাংশন আছে, যেমন ট্রান্সপোর্ট গ্যামেট ট্রান্সফার করা, বললাম যেটা। এই প্রোভাইড সুইটেবল এনভায়রনমেন্ট ফর ফার্টিলাইজেশন, বললাম যে অ্যাম্পুলাতেই ফার্টিলাইজেশনটা হচ্ছে, তো তার ফলে এখানে একটা সুইটেবল একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে তার জন্য। হেল্প ইন সার্ভাইভাল অফ জাইগোট বাইট সিক্রেশন। এবার জাইগোটটা যে হলো, মানে আফটার ফার্টিলাইজেশন যে জাইগোটটা হলো, তাকে তো আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ এখান থেকে আমাকে ট্রাভেল করে এখানে আসতে হবে। তো তাই জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম যে সিক্রেশন হচ্ছে, সেটার মাধ্যমে কিন্তু জাইগোটটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। নেক্সট আমরা জানবো ওভারি। ওভারি কি, দ্য ওভারিজ আর 2 স্মল almond shaped organs that are located on either side of the uterus. It is a retroperitoneal structure. এই তো ওভারি, এই যে একটা ওভারি, আমরা জানি দুটো আইদার সাইডে দুটো আছে ওভারি, ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউবের দুপাশে দুটো ওভারি আছে, ঠিক আছে। যেটা হচ্ছে মেনলি কি আমান শেপের হয়ে থাকে, এবং রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। রেট্রোপেরিটোনিয়াল মানে কি না, অ্যাবডোমিনাল যে ক্যাভিটিটা, সেটার যে লেয়ারটা আছে বা কভারিংটা আছে, তার নাম হচ্ছে আমরা পেরিটোনিয়াম, যেটা আমরা সবাই জানি। মোটামুটি পেরিটোনিয়ামের মানে পিছনে অবস্থিত বলে এটাকে কিন্তু রেট্রোপেরিটোনিয়াল বলা হচ্ছে। ইচ ওভারি ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 to 5 সেন্টিমিটার লং, 2 to 3 সেন্টিমিটার ওয়াইড, অ্যান্ড 1 থেকে 3 সেন্টিমিটার কিন্তু থিকনেস হচ্ছে। হ্যাঁ, ইন দ্য মেনস্ট্রুয়াল ইয়ার্স দ্য ওভারি ইজ অ্যাটাচ টু দ্য ব্রড লিগামেন্ট বাই দ্য মেসোভারিয়াম। তাহলে ওভারি হচ্ছে ব্রড লিগামেন্টের সঙ্গে অ্যাটাচ থাকছে কিসের মাধ্যমে না, মেসোভারিয়াম একটা পার্টের মাধ্যমে। ওখানে লিগামেন্ট কানেক্টস ওভারি টু দ্য ইউটারাস। দ্য ওভারি ইজ কম্পোজড অফ মেডুলা অ্যান্ড কর্টেক্স কভার্ড উইথ জার্মিনাল এপিথেলিয়াম। আর্টারিয়াল ব্লাড সাপ্লাই ইজ থ্রু ওভারিয়ান আর্টারি উইচ ইজ আ ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ওকে, নেক্সট আমরা মেন জানবো সেটা হচ্ছে ফাংশন অফ ওভারি। ওজেনেসিস আমরা জানলাম যে এখানে ওভাম রিলিজ হচ্ছে, মানে মেনলি ফর্মেশন অফ ম্যাচিওর ওভাম ফ্রম দ্য ফলিকল ইন্টু পেলভিক ক্যাভিটি। তো তোমরা যখন ওজেনেসিস পদ্ধতিটা পড়বে বা গ্যামেটোজেনেসিস পড়বে, তখন আরও ভালো করে বুঝতে পারবে যে ওজেনেসিসটা কী অ্যাকচুয়ালি, যে বিভিন্ন যে ফলিকলগুলো আছে সেগুলো থেকে প্রাইমারি উসাইড কী করে তৈরি হচ্ছে, সেখান থেকে সেকেন্ডারি উসাইড কী করে তৈরি হচ্ছে, সেগুলো আমরা একটা অন্য পড়াটা সেটা আমরা অন্য ক্লাসে জানবো। তো মোটামুটি ফর্মেশন অফ ম্যাচিওর ওভামটা তৈরি কিন্তু ওভারিতেই হচ্ছে। তারপরে ওভুলেশন কি, ম্যাচিওর ওভাম শুধু তৈরি করলেই তো হবে না, সেখান থেকে তো রিলিজ করতে হবে। তো এক্সপালশন অফ ম্যাচিওর ওভাম ফ্রম গ্রাফিয়ান ফলিকল ইন্টু দ্য ফেমব্রয়েড এন্ড অ্যাট দ্য ফ্যালোপিয়ান টিউব। মানে এই যে ওভারি থেকে ম্যাচিওর ওভামকে বার করা এবং ফিমব্রিতে পাঠানো, মানে এই ফ্যালোপিয়ান টিউবে পাঠানোর যে প্রসেসটা, সেটাই কিন্তু ওভুলেশন, বের করার প্রসেসটা, সেইটাও কিন্তু আমাদের ওভারিতে হচ্ছে। নেক্সট হচ্ছে সিক্রেশন অফ হরমোনস। আমরা জানি যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই দুটো স্টেরয়েড হরমোন কিন্তু আমাদের ওভারি থেকেই রিলিজ হচ্ছে। এবার এই দুটো হরমোন কী সেটা বলেছে, এই হরমোন সেক্রেটেড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ FSH and works to promote the development and maintenance of female reproductive structure. তাহলে আমরা সবাই জানি যে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেটা খরিত হয়, সেটা কিন্তু মেনলি কী করছে না, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন, মানে মেনলি ইস্ট্রোজেন হরমোনকে
প্রমোট করছে কিসের জন্য না, ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারগুলোকে কিন্তু মেনটেন করার জন্য এবং বার করা মানে বড় করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য। ওকে, ইট অলসো ইনক্রিজেস প্রোটিন অ্যানাবলিজম অ্যান্ড স্টিমুলেট লং বোন ক্যালসিফিকেশন, এবং এদের কিছু আইদার সাইড আরও কাজ আছে। হচ্ছে প্রোজেস্টেরন, এই হরমোন সিক্রেটেড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এলএইচ অ্যান্ড ওয়ার্ক উইথ ইস্ট্রোজেন টু প্রিপেয়ার এন্ডোমেট্রিয়াম ফর ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজড ওভাম। মেনলি প্রোজেস্টেরনটা কি এলএইচের ইনফ্লুয়েন্সে হচ্ছে মানে লিউটিনাইজিং হরমোনের ইনফ্লুয়েন্সে কিন্তু কাজ করছে প্রোজেস্টেরনটা, এবং সেটা বেরিয়ে মেনলি কী করছে না, এন্ডোমেট্রিয়ামকে ইমপ্লান্টেশনের জন্য রেডি করছে। ওকে, এই প্রোজেস্টেরনই কিন্তু আমাদের প্রেগনেন্সিটাকেও কিন্তু মানে কন্টিনিউ করতে সাহায্য করে। হ্যাঁ, ইট ইনহিবিটস ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড প্রিপেয়ার্স ম্যামারি গ্ল্যান্ডস টু সিক্রেট মিল্ক। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে পিউবার্টি। তো আমরা মোটামুটি সমস্ত স্ট্রাকচারগুলো জেনে নিলাম ইন্টারনাল জেনিটালিয়ার। এবার আমরা একটা পার্ট পড়বো, সেটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টি ইজ এ ন্যাচারাল বায়োলজিক্যাল প্রসেস দ্যাট মার্কস দ্য অনসেট অফ সেক্সুয়াল ম্যাচুরেশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন হিউম্যানস। আমরা সবাই জানি যে পিউবার্টিটা কোন পিরিয়ড, যেখানে কিন্তু মেনলি একটা ফিমেল বা মেল অ্যাডোলেসেন্ট হওয়ার দিকে এগোয়, বা হচ্ছে যে সমস্ত সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শো করতে শুরু করে তার বডিতে। মেন হরমোনস রেসপন্সিবল ফিমেলদের কিসের জন্য না, ডেভেলপমেন্ট অফ সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইজ ইস্ট্রোজেন, মানে ইস্ট্রোজেনের প্রভাবেই কিন্তু মেনলি পিউবার্টিটা আমাদের হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মেন হরমোন উইচ ইজ রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এবং মেলের মধ্যে আমরা জানি টেস্টোস্টেরন নামক একটাই স্টেরয়েড হরমোন, যেটা কিন্তু আমাদের মেনলি খনন করছে কিসের জন্য না, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সের জন্য। সিকোয়েন্স অফ পিউবার্টি এবং ফিমেল, প্রথমে আমরা জেনে নেব, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এই সিকোয়েন্সটা কিন্তু আসে যে প্রথমে থেলার্কি বা ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট বার্ডস হচ্ছে একদম প্রথমে হচ্ছে, মানে তাহলে একটা ফিমেলের বা একটা বাচ্চা মেয়ের যে পিউবার্টি চলে এসেছে সেটা আমরা মেনলি প্রথমে কী দেখে বুঝবো, থ্যালার্কি। থ্যালার্কি, হোয়াট ইজ থ্যালার্কি? থ্যালার্কি ইজ ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট বার্ডস, মানে ব্রেস্টের ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে পিউবার্টি, অ্যাপিয়ারেন্স অফ পিউবিক হেয়ার, মানে পিউবিক মন্স পিউবিক যে এরিয়া সেখানে কিন্তু পিউবিক হেয়ার চলে আসবে। আমাদের অ্যাক্সিলা যেখানে আছে, অ্যাক্সিলাতেও কিন্তু পিউবিক হেয়ার মানে হেয়ার চলে আসবে। নেক্সট হচ্ছে অ্যাড্রেনার্কি, অ্যাপিয়ারেন্স অফ অ্যাক্সিলারি হেয়ার। তাহলে কী হলো, প্রথমে বললাম যে পিউবিক হেয়ার আসবে, নেক্সট হচ্ছে অ্যাক্সিলারি হেয়ার আসবে, তারপর হচ্ছে হাইট ইনক্রিজ, তারপর হাইট ইনক্রিজ হবে, এবং লাস্ট কিন্তু আমাদের মেনার্কি হবে। মেনার্কি মানে কি? মেনার্কি মানে হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়েশন অফ দ্য লাইফ, তাহলে তাকে বলা হচ্ছে মেনার্কি। তাহলে মেনলি যদি কেউ জিজ্ঞাসা করে যে একদম ফার্স্ট সাইন অফ পিউবার্টি কি, কখনোই কিন্তু মেনার্কি হবে না। ফার্স্ট সাইন অফ পিউবার্টি কিন্তু সবসময় থ্যালার্কি হবে, আর লাস্ট সাইন অফ পিউবার্টি কিন্তু মেনার্কি হবে, এটা মাথাতে রাখতে হবে। তাহলে আমাদের প্রসেসটা কি, থ্যালার্কি, পিউবার্কি, অ্যাড্রেনার্কি, তারপরে হাইট ইনক্রিজ মানে এটা গ্রোথ স্প্রুট হবে, তারপর হচ্ছে মেনার্কি। বোঝা গেল? নেক্সট হচ্ছে ফার্স্ট সাইন অফ পিউবার্টি এবং মেল, টেস্টিকুলার এনলার্জমেন্ট। মেলদের ক্ষেত্রে খুব সিম্পল, টেস্টিকুলার এনলার্জমেন্ট হবে। নেক্সট হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি। এবার নির্দিষ্ট একটা বয়স আছে, ঠিক আছে, সব কিছু, যেমন আমরা মেনলি 10 থেকে মানে 10 বছর বয়স থেকে কিন্তু এখন বলা হচ্ছে যে ফিমেলদের ক্ষেত্রে, কিন্তু যদি এটা 8 বছরের আগে যদি পিউবার্টি চলে আসে মেয়েদের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটা আর্লি অনসেট, সেটাকে বলা হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি। আর ছেলেদের ক্ষেত্রে যদি 9 বছরের আগে আসে তাহলে কিন্তু সেটা প্রিকশিয়াস পিউবার্টি। নেক্সট হচ্ছে ডিলেড পিউবার্টি। ডিলেড পিউবার্টি কি, যদি 13 বছর বা 13 বছরের বেশিতে আসে সেটা কিন্তু পিউবার্টি হয় ফিমেলদের ডিলেড, আর যদি 14 বছরের বেশিতে হয় পিউবার্টি তাহলে কিন্তু সেটা ডিলেড হয় মেলদের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে প্রিকশিয়াস মেনস্ট্রুয়েশন, সিম্পল, 10 বছরের আগে যদি কারো মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে যায় সেটা কিন্তু প্রিকশিয়াস মেনস্ট্রুয়েশন। বোঝা গেল? এবার এখানে অ্যানাটমিক্যাল পেরিনিয়াম ভার্সেস অবস্টেট্রিক্যাল পেরিনিয়াম কিছু আছে। তো এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পেরিনিয়াম কি বলছে একবার পড়ে নিই। ইট রেফার্স টু দ্য রিজিয়ন অফ স্কিন অ্যান্ড মাসেল দ্যাট ইজ ভিজিবল অন দ্য আউটসাইড অফ দ্য বডি। ইট ইনক্লুডস দ্য এক্সটার্নাল জেনিটালিয়া, অ্যানাস অ্যান্ড দ্য সারাউন্ডিং স্কিন অ্যান্ড মাসেলস। আর অবস্টেট্রিক্যাল পেরিনিয়াম কোনটা না, ইট ইনক্লুডস দ্য সফট টিস্যুস বিটুইন দ্য ভ্যাজাইনা অ্যান্ড অ্যানাস, মানে ভ্যাজাইনার অ্যানাসের মাঝের যে পোর্শনটা সেটাকে আমরা বলছি অবস্টেট্রিক্যাল পেরিনিয়াম, আর গোটাটাকে বলছি আমরা অ্যানাটমিক্যাল পেরিনিয়াম। ইট ইজ দ্য এরিয়া হুইচ স্ট্রেচেস ডিউরিং চাইল্ড বার্থ। এপিজিওটমি প্লাস ইজ গিভেন টু দিস এরিয়া। দিস ইজ এরিয়া সাবজেক্টেড টু পেরিনিয়াল টিয়ার ডিউরিং চাইল্ড বার্থ। হ্যাঁ, মেনলি এখানে এপিজিওটমি যেটা দেওয়া হয় মানে ডেলিভারির সময় ভ্যাজাইনাল, সেটা কিন্তু আমাদের অবস্টেট্রিক্যাল পেরিনিয়ামেই কিন্তু দেওয়া হয়। আর ডিউরিং ডেলিভারি পেরিনিয়াল সাপোর্ট ইজ অলসো গিভেন টু দিস এরিয়া। পেরিনিয়াল সাপোর্টও কিন্তু এই জায়গাতেই দেওয়া হয়, মানে তোমরা যখন এটা লেবার পড়বে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। নেক্সট আমরা অ্যাক্সেসরিটা কিছু আছে শুধুমাত্র ব্রেস্ট, তো এইটুকু আমরা পড়ে নিই আজকে সেশনে। দ্য অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গানস আর দ্য অর্গানস দ্যাট সাপোর্ট দ্য রিপ্রোডাক্টিভ ফাংশন অফ দ্য গোনাডস। তাহলে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান কোনগুলো, যেগুলো হচ্ছে রিপ্রোডাক্টিভ ফাংশন অফ দ্য গোনাডস, মানে
যে গোনাডসগুলো আছে সেগুলোর ফাংশনকে কিন্তু যে সাপোর্ট করছে সেগুলোই কিন্তু অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গ্যান। ইট ইনক্লুডস পেলভিক ফ্লোর মাসেল, পেলভিক ফ্যাসিয়া, পেলভিক সেলুলার টিস্যু, ফিমেল ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, আর হচ্ছে পেলভিক ইউরেটার অ্যান্ড ব্রেস্ট। মেনলি এগুলো কিছু পার্টস আছে যেগুলো আমাদের অ্যাক্সেসরির মধ্যে পড়ছে। এবার মেন এখানে আমরা ব্রেস্ট সম্পর্কে জানবো। দিজ আর অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গ্যানস লোকেটেড ইন বাইলেটারাল ইন ফিমেলস অ্যান্ড হেল্পস ইন ল্যাকটেশন ফলোয়িং চাইল্ড বার্থ। মেনলি এটা কিসের জন্য না হচ্ছে চাইল্ড বার্থের পরে ল্যাকটেশন যে পিরিয়ডটা চলবে সেই ল্যাকটেশনের জন্য কিন্তু হেল্প করছে ব্রেস্ট। মেমারি গ্ল্যান্ডস আর দ্য স্পেশালাইজড মানে মডিফাইড অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন গ্ল্যান্ডটা কি না আর এ টাইপ অফ সুয়েট গ্ল্যান্ড দ্যাট প্রডিউস আ মিল্কি ফ্লুইড দ্যাট কন্টেন্স প্রোটিন, লিপিড অ্যান্ড আদার সাবস্টান্সেস। একেই কিন্তু বলা হচ্ছে মেমারি গ্ল্যান্ড মানে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। তাহলে বোঝা গেল তাহলে মেমারি গ্ল্যান্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। তারপরে যে ইট এক্সটেন্ডস ফ্রম সেকেন্ড টু সিক্সথ রিবস ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন। সেকেন্ড থেকে সিক্সথ রিবস অবধি কিন্তু এটা এক্সটেন্ড হতে পারে। ইট ইজ মেড আপ 15 to 20 লোবিউলস অফ গ্ল্যান্ডুলার টিস্যু। 15 থেকে 20টা লোবিউল থাকবে গ্ল্যান্ডুলার টিস্যুর। লোবস আর সেপারেটেড বাই ফাইব্রাস সেপ্টা। এই লোবগুলো সেপারেটেড থাকবে কী নামে? ফাইব্রাস সেপ্টা নামে। ইচ লোবিউল ট্রেন্স বাই ইটস ল্যাক্টিফেরাস ডাক্ট অন টু দ্য নিপল। মানে বিভিন্ন যে ডাক্টগুলো আছে লোবিউলের পরে কিন্তু আবার ডাক্ট আছে, তোমাদের ছবি দেখাচ্ছি দাঁড়াও। ল্যাক্টিফেরাস ডাক্ট থাকে যেটা করে কিন্তু নিপেলে গিয়ে ড্রেন হচ্ছে। দ্য পিগমেন্টেড এরিয়া সারাউন্ডিং দ্য নিপল ইজ নোন অ্যাজ এরিওলা। মন্টিকিউলার টিউবারকেলস আর স্মল গ্ল্যান্ডস অ্যারাউন্ড দ্য নিপলস। এই কিছু স্মল গ্ল্যান্ডস থাকে নিপল এবং অ্যারিওলার পাশে, সেগুলোকে আমরা বলছি মন্টিকিউলার টিউবারকেলস। আর ব্লাড সাপ্লাই কারা করে না অ্যাক্সিলারি আর্টারি মেনলি করে, ইন্টারনাল থোরাসিক, ইন্টারনাল ম্যামারি আর্টারি, ইন্টারকস্টাল আর্টারি। তো এই হচ্ছে একটা অ্যানাটমি অফ ব্রেস্ট। এই যে বিভিন্ন লোবিউলগুলো আছে দেখে নাও। আর হচ্ছে এই যে ল্যাক্টিফেরাস ডাক্টগুলো কোনগুলো, এই যে ল্যাক্টিফেরাস ডাক্ট ওপেনিং, এটা হচ্ছে নিপলে এসে ওপেনিং হচ্ছে। ওকে, এই যে তো 15 থেকে 20টা এরকম লোবিউল থাকবে। আর এই যে এইটাকে বলা হচ্ছে নিপল, যেটা হচ্ছে মেনলি বেবি শাকলিং করে, বেবি শাক করে। আর এই নিপেলের পাশে আমরা কিছু একটু ডার্কেন কালারের আমরা একটা পার্ট দেখতে পাবো, সেটাকে আমরা বলছি অ্যারিওলা। তো আজকের স্টাডি সেশনটা এটুকুনি রইল। আমি চেষ্টা করলাম মোটামুটি অ্যানাটমিটাকে কভার করার। এরপরে আমরা অন্য কিছু স্টার্ট করব। তো তোমরা জানিও যে পড়াটা তোমাদের কাছে আদৌ হেল্পফুল কিনা। যদি হয় সেক্ষেত্রে আমি আরও কন্টিনিউ করব ক্লাসেস। তো ততক্ষণের জন্য বাই। আর এমসিকিউজ আমি পরে অন্য কোনো ভিডিওতে সলভ করাবো। টিল দেন বাই।